আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। তাহমি টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে তিনটা সিকিউরিটি নিয়ে আলোচনা করব। সেই সিকিউরিটিগুলো হচ্ছে যে সিকিউরিটিগুলো আপনার ডিভাইস আর ব্যক্তিগত সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো সেফ রাখবে। আমরা এখন বিশেষ করে এমন একটা জগতে বাস করি যে জগৎটা আমাদের সম্পূর্ণ অনলাইনের উপর নির্ভর, আমাদের ভার্চুয়ালের উপর নির্ভর করতে হয়। বিশেষ করে বাংলাদেশে আপনি হাতে গোনা 10টা পরিবার যদি ধরেন, 10টা পরিবার ধরলে 9টা পরিবারের করেই স্মার্টফোন আছে, ইন্টারনেট ব্যবহার করে, সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যাকাউন্ট আছে। ফেসবুক চালায় না এমন মানুষ খুবই কম। জিমেল অ্যাকাউন্ট নাই এমন মানুষ পাওয়া যাবে না। যে একটা স্মার্টফোন ব্যবহার করে তার একটা জিমেল অ্যাকাউন্ট অবশ্যই রয়েছে। স্মার্টফোন ব্যবহার করে না এমন লোক খুব কম পাবেন, কারণ একটা ঘরে 2টা 3টা স্মার্টফোন ব্যবহার করে এমন পরিবার অনেক আছে। কিন্তু স্মার্টফোন ব্যবহার করি আমরা কিন্তু সতর্ক থাকতে পারি না। আমরা অনেক সময় আমাদের লিঙ্ক ভাইরাল হয়ে যায়, অনেক সময় আমাদের তথ্য হ্যাক হয়ে যায়, আমাদের অ্যাকাউন্ট হ্যাক হয়ে যায়, আমাদের ডাটা লিক হয়ে যায়, পাসওয়ার্ড হ্যাক হয়ে যায়, ইত্যাদি এক্সট্রা অনেক বিষয় আছে। অনেক ক্ষেত্রে আমরা মনে করি কি 2 ফ্যাক্টর অথেন্টিকেশন অন করে রাখলে আমাদের অ্যাকাউন্টগুলো সেফ থাকে, আমাদের পাসওয়ার্ড যদি কাউকে না বলে আমাদের অ্যাকাউন্টগুলো সেফ থাকে। হ্যাঁ, এগুলো রাখলে আমাদের অ্যাকাউন্টগুলো সেফ থাকে। তবে এটাও মনে রাখতে হবে, এছাড়াও কিন্তু যারা স্ক্যামার যারা আছে, তারপর আপনার যারা এই সকল বিষয় নিয়ে কাজ করে, ব্ল্যাক যারা আছে, তারা কিন্তু অনেক ফাঁদ পেতে রাখে, যার কারণে আপনার অ্যাকাউন্টগুলো অনায়াসে হ্যাক করা সম্ভব হয়। এখন কীভাবে এগুলো থেকে সতর্ক থাকবেন আমি সেই বিষয়টা বলি। প্রথমত, আপনার যে সামাজিক যোগাযোগ মাধ্যম আছে, ফেসবুক বলেন, ইউটিউব বলেন, বা আপনি জিমেল বলেন, যেটাই বলেন, যে কাজটি করবেন, আপনার রিয়েল এনআইডি কার্ড বা জন্ম নিবন্ধন কার্ড থাকলে আপনি সেই অনুযায়ী নাম, ডেট অফ বার্থ দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করার চেষ্টা করবেন। পরবর্তী যে কাজ, এমন পাসওয়ার্ড দিবেন যে পাসওয়ার্ড যেন কেউ অনুমান না করতে পারে। 1 2 3 4 এরকমের পাসওয়ার্ড দিবেন না। সংখ্যা, নাম, নাম্বার, এগুলো চিহ্ন ব্যবহার করে আপনি পাসওয়ার্ড দেবেন। দ্বিতীয় যে কাজটি হচ্ছে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন অন করে রাখবেন, যেটা আপনার অ্যাকাউন্টের সিকিউরিটির জন্য খুবই গুরুত্বপূর্ণ। 2 ফ্যাক্টর অথেন্টিকেশন আপনার সব ক্ষেত্রে আছে। আপনি ফেসবুক বলেন, ইউটিউবের জিমেল বলেন, বা আপনি যে কোনো সাইট বলেন, সেখানে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন অন করে রাখবেন। তৃতীয় যে কাজটি হচ্ছে, এমন কোনো লিঙ্কে ক্লিক করবেন না যে লিঙ্কগুলো ধরেন আপনার ফিশিং লিঙ্ক, লোভনীয় কোনো অফার লিঙ্ক হতে পারে, বা এমন কোনো সাইটের লিঙ্ক যে সাইটগুলো দেখলেই বোঝা যায় যে এই সাইটগুলো রিয়েল না। আইডেন্টিফাই করে নেবেন সাইটগুলো। কীরকমের আইডেন্টিফাই করবেন এই বিষয়ে আমার অনেক ভিডিও দেওয়া আছে, চাইলে আপনি সেখান থেকে দেখতে পারেন, এবং এই বিষয়গুলো আপনি ইউটিউব, গুগল ঘাটাঘাটি করলে পেয়ে যাবেন। ফিশিং লিঙ্ক সম্পর্কে আমরা সচরাচর অনেকেই জানি, এ সম্পর্কে জানে না এমন কেউ নাই। এই লিঙ্কগুলোতে ক্লিক করাতে বিরত থাকবেন। অনেকেই আছে যে সামান্য কিছু টাকার জন্য, ভাই কোনো সাইট থেকে টাকা দেয় না, আপনারা শুধু এই লিঙ্কগুলো শেয়ার করেন যে 25 GB 20 GB পাওয়া যায়, এত টাকা পাওয়া যায়, ঈদ উপলক্ষে এইগুলো দেয়। একদম ফাও কথা, এগুলো কিচ্ছু পাওয়া যায় না। আপনি শুধু লিঙ্কগুলো শেয়ার করেন রেফারেলের মাধ্যমে, এগুলো থেকে আপনার অ্যাকাউন্ট হ্যাক হতে পারে। বলতে পারেন কীভাবে অ্যাকাউন্ট হ্যাক হতে পারে। ধরুন আপনারই ওই সাইটে নেওয়ার পর, এ বিষয়ে বিস্তারিত বলা আছে, আমি একটু সংক্ষেপে বলি। আপনি ওই লিঙ্কে ক্লিক করলেন, লিঙ্কে ক্লিক করার পর আপনাকে কিছু ধাপে ধাপে নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পর ওটাই কিন্তু আপনার প্রথম টোপ দেবে ওরা। নিয়ে যাওয়ার পর পরবর্তী আপনি কী করবে, আপনাকে একটা সাইটে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলবে বা লগ ইন করতে বলবে। অ্যান্ড অ্যাকাউন্ট ক্রিয়েট ছাড়া তো আপনি লগ ইন করতে পারবেন না। অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বললে আপনার জিমেল বা মোবাইল নাম্বার দিতে হবে, যেইটাই দিলেন আপনি, জিমেল বা মোবাইল নাম্বার দিলেন, একটা পাসওয়ার্ড দিলেন। দেওয়ার পর আপনার ফোনে যে ওটিপি কোডটা আসবে, বা আপনি প্রথম যে অ্যাক্সেসগুলো দিছেন, সেই অ্যাক্সেসগুলো কিন্তু আপনার ফোনের মাইক্রোফোন হতে পারে, ক্যামেরা হতে পারে, আপনার স্ক্রিন হতে পারে, এগুলো কিন্তু ওদের কাছে নিয়ন্ত্রণ চলে যেতে পারে। ওটিপি কোড যদি আসে, আপনি ওটিপি কোডটা কোন সাইটে দিয়েছেন, কিসের ওটিপি কোড, আপনি কি জানেন না কিসের ওটিপি কোড? আপনার ওটিপি কোডটা আসার আগে একটা জিনিস শো করতে পারে, একটা অন্য কোনো লোকাল নাম্বার শো করতে পারে, থার্ড পার্টি একটা নাম শো করতে পারে, কিন্তু আপনি ওটিপিটা দিলেন কোন ভিত্তিতে দিয়েছেন?
ওই ওটিপিটার মাধ্যমে আপনার ফোন হ্যাক হতে পারে, আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট হ্যাক হতে পারে, বা আপনার জিমেল হ্যাক হতে পারে, বা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের কোনো তথ্য থাকলে সেটাও হ্যাক হতে পারে। পরবর্তী যে ওরা ধাপটা করে, আপনাকে কিন্তু ওখান থেকে আপনার অ্যাক্সেসটা কিন্তু নিয়ে নিছে। এখন আপনাকে যে কাজটা করতে বলবে, যেটা সম্ভব না, রেফার করতে বলবে। এখন আপনি কাদেরকে রেফার করবেন? 40 জনকে রেফার করতে বলবে। 40 জনকে রেফার করলেন, আপনি টাকা পেলেন না 1 টাকাও, আপনি হয়ে গেলেন। কিন্তু ওই 40 জনদেরকে রেফার করার পর ওই 40 জন আবার সেই প্রতারণার ধাপে পড়তে পারে। তো এ সকল থেকে সতর্ক থাকবেন, নিজে সেফ থাকবেন, অন্যকেও সেফ রাখবেন।